কলিকাল কলিকাল কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারু চলে না খদির কাল। জীবন সাথী নেট আর মোবাইল, জীবন সাথী নেট আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল 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 কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারু চলে না খদির কাল। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার ধরে করে খেলে পাবজি। পাবজিতে এত আসক্ত হয়েছে বন্ধুরা যে মশা জঙ্গলে যে বসে আছে, মোবাইলে মশা কামড়াছে তাও বুঝতে পারে না, আর রাস্তায় হঠাৎ করে অন্ধকারে মার মার মার, তো যারা অপরিচিত লোক যাচ্ছে তো চমকে যাচ্ছে, হ্যাঁ মানে হাকে মারবে নাকি, এরকম হচ্ছে। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে খেলে পাবজি। মোবাইল এসে দেশে, মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল ছোট বাচ্চা এখন মোবাইল না দিলে খাবার খায় না। না আরে ওই আমারও বেটি আছে না, যদি মোবাইল দিয়ে দিত এক থালি খাবার খেয়ে নেবে, আর যদি না দেওয়া হয় ভালো লাগে না। খানারে বেটা কিছু ভালো লাগে না, মোবাইল দিয়ে দে ঠিক খেয়ে ফেলবে। তো এই যে এটা কেন মাওলানা সাহেব বলছিলেন, খুব সুন্দর কথা, ওনার বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কথা উনি বলছিলেন যে 18 পারা কোরআন উনি মাদ্রাসায় শুনিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান। তো মোবাইল দেখবেন কেন? সে দেখেছে আগে নাকি তার আগে আমরা দেখেছি, তার মা দেখেছে বলে ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না। তো আজকে মোবাইল এসে ছোট ছোট ছেলে মেয়েগুলো পেকে গিয়েছে। বন্ধুগণ সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে আমার মা বোন দেখছে যে আমার ছেলেটা 12টার সময় পড়াশোনা করে ঘুমিয়েছে, সেই ছেলেটা হয় নামাজ পড়ছে, মাকে বলে ঘুমিয়েছে, মা আমাকে ফজরের সময় জাগিয়ে দিবে মা। মা তখন ভাবছে আমার ছেলে তো 12টার পরে ঘুমিয়েছে, আমার সন্তানকে জাগাবো না, এখন আমার ছেলের ঘুম পূর্ণ হয়নি। কিন্তু মা তুমি মা তোমার ছেলেকে জাগাও না, যদি ঘরে আগুন লেগে যায় আর সেই ঘরের ভিতরে যদি সন্তান সন্ততি ঘুমিয়ে থাকে, মা বুক থাবড়াবে, আমার সন্তানকে তাড়াতাড়ি বের করো, আমার সন্তানকে তাড়াতাড়ি বের করো। যদি কেউ না থাকে নিজের জীবনকে ঝুঁকি দিয়ে মা ঘরের ভিতরে আগুনকে পরোয়া করবে না, সন্তানকে বাঁচাবার জন্য ঢুকে যাবে। তাই মা পৃথিবীর আগুন থেকে বাঁচাবার জন্য যদি আপনার এত হয়, তো আপনার সন্তানটাকে আজানের সময় যখন ফজর হয়েছে আপনাকে জাগাতে হবে, বেটা ও বাবা ধন উঠো বেটা, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই না তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাক। বলেন জাহান্নামের আগুন কঠিন না দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন বেশি কঠিন না দুনিয়ার? বলবে না, কারণ যদি বলে তো ফের তো ফাঁসতে। অবস্থা আমাদের খারাপ, আমরা কবরে গিয়ে ফেসে যাব। জাহান্নামের আগুনকে আমার মা যে পৃথিবীর আগুনের জন্য ঝাঁপিয়ে যাচ্ছে, তার থেকে বেশি আপনার ছেলেকে জাগাতে হবে, বেটা যাও নামাজ পড়ে এসো, বেটা রে আমি তোমাকে ভালোবাসি, তুমি নামাজ পড়ো, তুমি কেমন জাহান্নামে যাবে আমি চাই না। বন্ধুগণ আমরা ভাবছি ঘরের ভিতরে গুনাহ করছি, কেউ ভাবছে হয়তো বাগানে গিয়ে গুনাহ করছি, কেউ জঙ্গলে গুনাহ করছি, কেউ জানে না আমি করছি, আমি জানি আর কে জানে। কিন্তু বলেন তো আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানে কিনা? পৃথিবীর কেউ জানুক চাই না জানুক, আল্লাহ জানে। আমি আর দুটি ছন্দ পড়ে আমি আমার বক্তব্য শেষ করে দিব। তাই আমি বলবো ভাই 1200 চেয়েছি, 1000 চেয়েছি, 500 চেয়েছি, 100 টাকা দেন তো ভাই।
100 টাকা করে একজন কোন বন্ধু, দুইজন দেন তো, এই 100 টাকা নাই। আহা সুবহানাল্লাহ, মাওলানা বাবুল সাহেব সবার কাছে নিয়ে নিয়েছে। মা বোন 100 টাকা করে পাঠান তো, আর না হলে 10 টাকা 20 টাকা যা আছে একটু দিয়ে দেন, শেষ সময় নিয়ে দোয়া করে দেবো। যারা দিয়েছেন তারাও দেন, যারা দেননি তারাও দেন, যা আছে 10 টাকা 5 টাকা একটু দিয়ে দেন, ছোট ছোট মেয়ের হাতে দিয়ে পাঠিয়ে দেন, না নিজে এসে নিয়ে আসুন ভাই। সুবহানাল্লাহ, একজন 200 আর একজন 200। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দেখেন 200 টাকা লিয়াতন ধরে বসে আছে, 10 টাকা 5 টাকাও নাই ভাই। না মধু খাওয়ার যে গুটকা খাওয়ার জন্য রেখেছে, নাউযুবিল্লাহ। এই যে সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। মা বোন যারা দিয়েছেন 10 টাকা 5 টাকা দেন, মা দেন, সবাই দেন। সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি দয়াবান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পাপের নাই সীমা নাই, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমা নাই, তুমি রহমান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার শুধু এই চাই, দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। কোরআন বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আহলে বাইতদেরকে ভালোবাসা আল্লাহ চেয়েছে, আল্লাহ ভালোবাসতে বলেছেন। পৃথিবীর কোন মোল্লা মুন্সি ডাক্তার না নায়ক খালনায়ক যদি বলে ভালোবাসতে হবে না, আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহর কোরআনের কথা শুনবো, নবীর কথা শুনবো, নবীর হাদিসের কথা মানবো। তাই আমরা থেকে আল্লাহ ভালোবাসতে বলেছে, আমরা বাঁচবো। বলেন ইনশাআল্লাহ যতদিন জীবনে বাঁচবো আহলে বাইতের ভালোবাসা বুকে রাখবো। যতদিন আল্লাহ জীবনে রেখে বাঁচিয়ে রাখবে আহলে বাইতদেরকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাদের স্মরণ আমরা করব। আজকে যাই হোক বারবার ডিস্টার্ব ম্যাগ এর মধ্যে আপনার থেকেছেন। আমি আপনাদের এই মালদার এলাকার ছেলে,
আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন যতগুলো মা ভাই বোন বাবা জীবন উপস্থিত রয়েছেন, আল্লাহ যেন সকলের হাজিরিকে যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। এবং আমি আল্লাহর রহমতে জীবনী করি। আজকে আপনাদেরকে কারবালার পরের ঘটনা শোনাচ্ছিলাম, আপনাদের ওই দোয়াতে এবং মা বাবার দোয়াতে মেহনত করে কারবালার পরের ঘটনা যদি শুনতে চান তো 3 দিন ইনশাআল্লাহ শোনাতে পারবো কিতাব থেকে। কারণ আমার এটা বাহাদুরি না, মেহনত করে শোনাবো ইনশাআল্লাহ। তাই আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন এবং এই মাহফিলের জন্য যতগুলো ভাই বাবা বন্ধুরা শ্রম দিয়েছেন, সময় লাগিয়েছেন, আলোচনা আয়োজন করেছেন, আল্লাহ যেন ওনাদের মনের জাইজটা মনে যেন পূর্ণ করেন। উঠ খাড়ে মমিনো তাজিম আহমদকে নিয়ে আসতে